হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো এই যে দেখো, বাইরে দেখা যাচ্ছে বিছানার চাদর মেলা রয়েছে, মেয়েদের ঘরেরটা। আর আমাদের ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম, কারণ চাদরটা কিন্তু সেরকম ময়লা হয়নি। তাও তুলে দিয়েছি কী কারণে জানো? মাম্মাম জল ঢেলে দিয়েছে একদম বিছানায়, তো তাই জন্য চাদরটা তুলে দিলাম। তারপরে এই যে চাদরটা ভাবলাম কেচেই দিই, কী করতে আবার রেখে দেবো। সকালের কিন্তু কাচাকুচি হয়ে গেছে, এবারে অনেকগুলোই কাঁচা বেরিয়েছে, সেইগুলো কেচে নিই। ও বাবা, তারপরে আজকের ওয়েদার কি বিচ্ছিরি, দেখি মেঘ করে আছে আকাশটা, এমন বিচ্ছিরি ওয়েদার। আমার মেয়ে বললো তুমি কাচবে, রেখে দাও চাদরটা, কালকে বরং কেচে দেবে। আর যে না, কেচেই দিই, দরকার হলে যদি বৃষ্টি টিষ্টি আসে উপরের ঘরে মেলে দেবো ওখানে। এই দেখো ওয়েদার দেখছো কি বিচ্ছিরি। সকালে সব জামাকাপড় কাচা কুচা হয়ে গেছে, ওই চাদর টাদর যেগুলো বেরোলো সেগুলোই আর কি কেচে নিচ্ছি। পরিষ্কার চাদর একটুখানি ঘোরালেই হয়ে যাবে, তো তার জন্য। তো এই যে কাচাটা হোক ততক্ষণ। এই দেখো আকাশটার কি অবস্থা। তারপরে এই যে সকালে তো টিফিন করা হয়ে গেছে, তো এইখানে এই যে মাম্মাম এখন বসে বসে দেখো নিচে টিভি দেখছে। আর আমি বিছানাটা গুছিয়ে নিচে, ওকে মাদুরটা পেতে দিয়েছি, ও নিচে বসে আছে। তারপর দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, সব জামা কাপড়গুলো তুলেই যেখানে রাখলাম। তো হাফ শুকনো হয়ে গেছে, ওগুলো মেলে দেবো পরে। একবারে এইসব জামা কাপড় যখন মেলতে যাব তখন মেলে দেবো ওই জামা কাপড়গুলো। কাচা হয়ে গেছে, এখন ধোয়া চলছে। তো বাইরে এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আর কি বলবো, আকাশটা একদম বিচ্ছিরি অবস্থা। এদিকে আজকে বিয়ে, আমাদের পাড়ার এই ছেলেটার বিয়ে, আর এদিকে বৃষ্টি দেখো। এ পাড়া আর ও পাড়া বিয়ে হচ্ছে, বুঝেছো? কাছেই মানে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি আমাদের এই দিকে। আর এই দেখো বৃষ্টি নেমে গেছে। আমার মাম্মাম সোনা বাইরে যাচ্ছিলো, আমি বকেছি কেন তুমি বাইরে যাচ্ছ? ও বলছে মা বৃষ্টি পড়ছে। আমি বললাম হ্যাঁ। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি, ভালোই লাগে বেশ বৃষ্টি পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। সব থেকে বড়ো কথা জানো, এতদিন খরা ছিল তো বেশ মাটি ফাটি শুকিয়ে গেছে, ফেটে গেছিলো। তারপরে বৃষ্টির জল পড়ছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা মাটি মাটি ভাব আসছে। তারপরে আজকে তো বৃহস্পতিবার, এই যে রান্না করতে হবে। মেয়ে বলছে মা বৃষ্টি পড়ছে, তুমি না একটু খিচুড়ি বানিয়ে দাও। আর ও কবে থেকে বলছে জানো তো বন্ধুরা, খিচুড়ি করা হয়েছে, এই গরমে খিচুড়ি খাবি? তখন বলছে কি, আজকে হট করে বলছে ও মা এখনও তো রান্না বসাওনি। বললাম না, বলছে তাহলে খিচুড়ি করো, বৃষ্টি পড়ছি, মেঘলা ওয়েদার, ভালো লাগবে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমি চেষ্টা করি আমার মেয়েরা যেটাই খেতে চাই সেটাই বানিয়ে দেওয়ার। তো ওই জন্য খিচুড়ি বানিয়ে নিলাম। তো এই যে রান্না বান্না, খিচুড়ির সঙ্গে চাটনি খেতে চেয়েছে, বেগুন ভাজা, আর এখানে ফুলকপি আলু ভাজা করেছি। আর এই যে খিচুড়ি রেডি, ওপরে দেখো ভাসছে, ঘি দিয়েছি একটু, শুধু ফুলকপি আর আলু দিয়েছি খিচুড়িতে, সেরকম একটা সবজি ছিল না তাই। তারপরে হয়ে গেছে সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে টুছে সব পরিষ্কার করে এলাম, বাসন টাসন মেজে। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তারপরে এই জামা কাপড়গুলো হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, আমি বলি পরে গিয়ে মেলে দিয়ে আসবো। সেই তো বাইরে মেলবো না, ঘরেই মেলবো, তাহলে মেলে দিই ওপরে গিয়ে। এবারে রান্নাবান্না কমপ্লিট, তারপরে সে খাবো। আর আমি এদিকে ঝুঁকে ঝুঁকে দেখছি ছেলেটার গায়ে হলুদ হচ্ছে, সেটাই দেখছি। আর ক্যামেরাটা কে করছে বলো তো? মেয়ে তো যাচ্ছে না শরীরটা খারাপের কারণে, তাই। হ্যাঁ দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপরে এই যে আর একবার দেখে নিলাম, দেখি স্নান কমপ্লিট হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে। আর ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে, ওটা মেয়ের বাড়ি, ও পাড়া আর এ পাড়া। এই যে এটা হচ্ছে কি রান্নার জায়গা করেছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে রাস্তার ওপরে। তো সেটাই তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। ওই পাড়ার দিকে মেয়ের বাড়ি আর আমাদের পাড়ায় ছেলের বাড়ি। তো তার মধ্যে কি বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর প্যান্ডেল করেছে কি বলবো। 12টা বাজিয়ে দিল বিয়ের। আর এই যে একে বলছি চল, বলছে না তুমি একটুখানি ধরো, আমি এখানে দোলনা চড়বো, আমাকে দেখাতে হবে, এইসব বলছে। আমি যে এইভাবে আর দোলনা চড়তে হবে না, চল, আমার খিদে পেয়েছে খুব, খাবো। তখন বলছে ঠিক আছে, আর একটু চড়ি একটু চড়ি। তার মধ্যে বৃষ্টি পড়েছে আর চারিদিকে জল এসে গেছে, ছাটে এসে আমাদের এই ঘরে জল এসে। দেখো কত বক ভর্তি, কি ভালো লাগছে না? মাঠটা পুরো শুকিয়ে গেছিলো, জল ভর্তি হয়ে গেছে। তো এবারে চলে আসছি, আর মেয়েকে বলছি আসার সময় এখানে ক্লিপের বালতিটা রেখেছি, নিয়ে আয়। তো আসবে না, দোলনা চড়তে ব্যস্ত। আমি যে খেয়ে দিয়ে নে,
তারপরে গিয়ে দোলনা চড়িস। আজকে দিদি ছুটি দিয়েছে, বিয়েবাড়ি যাবে বৃহস্পতিবার, এখন শুক্রবার ছুটি থাকে। তো যেহেতু বিয়েবাড়ি যাবে তাই দিদি ছুটি দিয়েছে। তো আমি বললাম তখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই, বিকেলের দিকে এসে দোলনা চড়বি। তো ওই জন্যই আসলো, বললো ঠিক আছে। তো আমি বলছি খেতে দেবো, নে জল টল ভর। তো এই যে দেখো খিচুড়ি বানিয়ে নিয়েছি, খিচুড়ি দিচ্ছি। খিচুড়ির মধ্যে না না সরি, খিচুড়িতে আমি ভেবেছি সিম দিয়েছি, দিইনি। না না হ্যাঁ, খিচুড়িতে সিম দিয়েছি, তাই তো আমি ভুলেই যাচ্ছি জানো তো বন্ধুরা। হ্যাঁ, কটা সিম দিয়েছিলাম, আর ফুলকপি দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, কুমড়ো টুমড়ো ছিল না তাই দেওয়া হয়নি, অল্প কটা সিম ছিল। তো এই যে বেড়ে নিচ্ছি, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যের সময় দেখা হবে। দেখো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার এই যে বড়মাসি সকালেই দেখি ফুলটা এনে দিয়েছিল। তো এই যে, তো পাড়া থেকে ফুল নিয়ে এসছে, তো ওই জন্য মিষ্টিটা আনতে পারিনি, তার জন্য ভাবলাম না, ঠাকুরকে আজকে ফল দিয়েই পুজো দিই। একটু শশা ছিল, কুল ছিল, কলা ছিল, সেই দিয়েই পুজো দিয়েছি। বৃহস্পতিবার না ভালো লাগে একটু ফুল ফল টল দিয়ে পুজো দিতে। তো এই যে সাজিয়ে নিয়েছি, কি ভালো লাগছে ঠাকুরকে না। আমার ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। এখন তো আমাদের গাছে সেরকম করে ফুল দেখছেও না। তো অনেকটা ফুল এনেছে, কিছুটা ফুল রেখে দিয়েছি, আর অনেকটা ফুল দিয়ে দেখো পুজো দিয়েছি। আর হচ্ছে গিয়ে প্রসাদটা পরেই পেরে নেবো, এখন থাক, কারণ সবে তো দিলাম, তো বলি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো কি ভালো লাগছে না, এভাবে ফুল দিয়ে পুজো দিলে না আর আমার ভিডিও করতেও ভালো লাগে। ওই জন্য এখন ফুল টুল ফোটে না ঠিকঠাক করে, জন্য আমি ঠাকুর দেখাতেও পারি না। তো আমার যেন মনে হয় ফুল দিয়ে পুজো দিলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখো সোনাই তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বলছে দুধ আর চকস খাওয়ান, যে রোজ রোজ দুধ চকস খায় না, আজকে দুধ আর হরলিক্স দেবো। তাই ওকে দিয়েছে, আর দুই বোনে ঝগড়া করছে দেখো। ও একটু এসে দাঁড়িয়ে আছে, ওকে বলছে দেখো মা ও এসছে, ওকে মারো মারো। আমি কেন মারবো, আর খাচ্ছে আর বলছে ইয়ামি ইয়ামি টেস্টি। আসলে কি বলো তো, অনেক দিন হয়ে গেছে জানো তো, দুধ আর হরলিক্সটা খায় না, মানে দুধের সাথে হরলিক্সটা যেটা দিই সেটা খায় না, দুধ আর চকোস খায়, বিস্কিট খায়, এইসব খায়। তারপর আমার বড় মশাই এসে গেছে, একটু হাতে করে আসার সময়, না আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে, ফোন করে বলল যে কী গো তুমি সিঙ্গারা খাবে। আমি বললাম আজকে আমাদের বৃহস্পতিবার না, বলছে মিষ্টির দোকান থেকে নিরামিষ সিঙ্গারা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আসো। তো এই নিয়ে এসছে, এবারে চা করতে যাবো। আর কী যেন বড়মশাই কথা বলছিল, তাই বুঝতে পারছি না, কী যেন একটা বলছিল, যাই হোক আমার সঙ্গে কথা। তারপরে এই যে বসিয়ে দিয়েছি চা, আদা দিয়ে বেশ করে চা। বড়মশাই বলছে একটু চা করো, চা না খেলে হবে না। চা খেলে আসলে কী বলো তো, কাজ থেকে যখন আসে না, তখন মনে হয় যেন কতক্ষণ একটু চা খাবো। আমি বলি বাইরেও তো একটু খেতে পারো, বলে না, ঘরে মনে হয় এসে হাত পা টাত পা ধুয়ে বিছানায় বসে একদম আয়েস করে চাটা খাবো, তবেই এনার্জিটা ফেরে। আমি বলছি তাই, বলছে হ্যাঁ। তো বলে ওই জন্য আমি রাস্তাঘাটেরও চা খাই না, শুধু গিয়ে মনে হয় যেন কখন বাড়ি যাবো, ওর হাতের চা খাবো। তো এই যে চা হয়ে গেছে, যে না গ্যাসে করেছি, ইন্ডাকশানে আর করলাম না, যেহেতু তোমার হচ্ছে গিয়ে ওখানে গামলা ফামলাগুলো রেখে দিয়েছি, তা ভাবলাম না, সোনার দুধটাও জাল দিলাম গ্যাসে, তো তার জন্য এখানেই চাটা করে নিই গ্যাসটা বন্ধ করার আগে। নাহলে যেই বাটিতে দুধ জাল দিই সেই বাটিতে না, কে বলো তো একটু মানে নিচটা যেন কেমন উঁচু নিচু, তো মানে গোল টাইপের, তো বসে না ঠিকঠাক, ওই জন্য ইন্ডাকশানে বসাই না, বড্ড দেরি হয় দুধ গরম হতে। তাই যে সিঙ্গারা আর সামান্য তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি, নিয়ে যাচ্ছি। আর বড় মেয়ে সিঙ্গারাটা রেখে দিলাম, ও এসে খাবে, মেজো মেয়ে খাবে না, অন্য কিছু খাবার খাবে, তাই দিয়ে এসছি। আর এই যে ওর বাপি ওকে পড়াচ্ছে, আর আমি চা নিয়ে এসছি, এখন ব্যাস দেখে এখন লাফালাফি শুরু হয়ে গেছে। এখন আমি খাবো খাবো করে, আমি বলছি এই তুই না এক্ষুনি দুধ হরলিক্স খেলি, বলছে আমি খাবো। ওর বাবা বলছে ওর উল্টো পাল্টা খাওয়া না খালি। তো তারপর এখন চলে এলাম, এখন হচ্ছে গিয়ে ভাত করব, ভাত বসাতে হবে, আর একটু ডাল করব। বড়মাসের নিমন্ত্রণ ছিল, বিয়েতে যাইনি, ক্লাবের তরফ থেকে নিমন্ত্রণ ছিল বিয়ের, বুঝেছো। তো যাইনি, বলে যেতে ভাল লাগছে না, বৃষ্টি কাদার মধ্যে ভাল লাগছে না। তো ওই জন্য আমাকে রান্না করতে হলো ভাত, ডাল, আলু সিদ্ধ, আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। দেখো ভাত অল্প করে করেছি, যেহেতু খিচুড়ি আছে, যদি বড়মশাই যেত তাহলে আমাদের যা ছিল না হয়ে যেত, তো বললো যাবে না, তাই বসিয়ে দিতে হলো।
তো একটু লেবুও কেটে নিয়েছি, লেবু দিয়ে খেতে ভালোই লাগে। আর আমার মেয়ে রাঁধুনি সোমবার দিয়ে ডাল তো লেবু ছাড়া খেতেই পারে না, সবসময় বলে রাঁধুনি সোমবার দিয়ে ডাল করবে লেবু দিয়ে খাবো, খুব ভালোবাসে। তো চলো বন্ধুরা, এদিকে আলু সিদ্ধটাও দেখো মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর সোনারটা তুলে রেখেছি। আর মেজামে বলেছে ভাত খাবে না, খিচুড়ি খাবে, ওই জন্য ওর আলু সিদ্ধটা তুললাম না। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখলাম, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।